তুমি কি করছো বলো তো? একটা তরমুজ কিনতে এত চড় থাপ্পড় মারতে হয় নাকি? আরে একটা নিয়ে নাও তো দেখি। তুমি চুপ করো তো। আমি কোনো জিনিস পরীক্ষা না করে কিনি নে। দাদা, বলছি এই তরমুজটা মিষ্টি হবে তো? হ্যাঁ দিদি, খুব মিষ্টি হবে। আর ভিতরটা টসটসে লালও হবে। আপনি চাইলে এই তরমুজটা নিতে পারেন। আপনি তো আর নিজের তরমুজকে খারাপ বলবেন নে, কিন্তু তরমুজটাকে আমার ঠিক পছন্দ হচ্ছে নে। এই দেখো তো কোন তরমুজটা কিনবো। সাব্বাস বউ, সাব্বাস। এতক্ষণে তুমি একটা কাজের কাজ করেছো। এটাই ফাইনাল। এই যে আমি এই তরমুজটা নিলাম। দেখবে এই তরমুজটা যেমন লাল অমনি মিষ্টি হবে। আচ্ছা দাদা, এই তরমুজটার দাম কত? মাত্র 100 টাকা দাদা। এই নাও টাকা। নিলে তো তরমুজ, তবে এই তরমুজ যদি লাল না হয়, তরমুজে যদি মিষ্টি না থাকে, তবে কিন্তু তোমার 12টা বাজাবো আমি। এই আমি বলে দিলুম। বউ, অত চাপ নিও না তো। মিসকি শিয়াল যেখানে, চাপ নেই সেখানে। চলো তো বউ, চলো, বাড়িতে যেতে হবে। নয় বিসিএস ক্যাডার, আমি নেই তো চাকরি। মুরগির ব্যাপারে আমি, মুরগির ব্যাপারে। এই হেই মুরগির ব্যাপারে আমি, মুরগির ব্যাপারে। সাব্বাস সাব্বাস বানর, ভালোই একখান গান বানিয়েছিস। তা মুরগির ব্যাপারী হওয়ার ইচ্ছে আছে নাকি রে? শোন, ব্যবসা শুরু করতে টাকা লাগলে বলিস কিন্তু। ঠিক আছে মোরল মশাই, আপনার সাহায্য পেলে তো খুব ভালো হবে। এই নাও বউ, একটা বার তরমুজটা কেটেই দেখো। নিশ্চয়ই এই তরমুজ অনেক টেস্টি হবে। আর আমরা মজা করে তরমুজ খাবো। হয়েছে, এইভাবে আর দাঁত কেলিও না তো। তোমার কাণ্ড দেখে মনে হচ্ছে গাছে কাঁঠাল ও পেতে। দাও দেখি তরমুজটা। এ কি? এটা তরমুজ নাকি ভাঙ্গি? ওরে আরামজাদা শ্বশুরের বেটা রে, খুব তো বলেছিলি এই তরমুজের ভিতর লাল টসটসে হবে, খেতে খুব মিষ্টি হবে। এখন তো বুঝতে পারছি না এটা আসলে তরমুজ নাকি ভাঙ্গি। মানে বউ, আমি তো আর তরমুজের ভিতরে ঢুকে দেখিনি। এতে আমার কি দোষ বলো? চুপ কর আরামজাদা, সব দোষ তোর। না চিনে শুনে একটা খারাপ তরমুজ কিনেছিস। আরামজাদা, খা খা তরমুজ খা। আজ তোকে আমি জন্মে তরমুজ খাওয়াবো। ওরে বাবারে, ওরে মারে। আর মেরো না বউ, আর মেরো না। ওরে বাবারে, বড্ড লাগছে বউ। আজকে মজা হবে, বউ নাড়ু বানাবে। আজকে মজা হবে, বউ নাড়ু বানাবে। এই এই, হয়েছে কি? এভাবে দেই দেই করে নাচছো কেন বলো তো? আর তুমি মাত্র দুটো নারকেল এনেছো। এতেই হবে বউ, তুমি এত ভেবো না তো। আমরা তো মাত্র দুজন, দুটো নারকেলের নাড়ুতেই হবে। এবার তুমি এসব ছেড়ে তাড়াতাড়ি নাড়ু বানাও তো, নাড়ু বানাও। নাড়ু খাওয়ার যে বড্ড শখ হয়েছে আমার, মাইরি। শখে শখে কি নাচলে হবে? নারকেল ফাটাতে হবে, নারকেল কুড়াতে হবে। যাও জলদি গিয়ে নারকেলটা ফাটিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি রান্নাঘরে গিয়ে নাড়ু বানানোর ব্যবস্থা করো। আমি এক্ষুনি নারকেল ফাটিয়ে নিয়ে আসছি। এ কি? এই নারকেলের ভিতরে তো তোমার মাথার মতোই পাকা। একেবারে পচে গলে নারকেলের খোল ছাড়া আর কিচ্ছুটি অবশিষ্ট নেই। তোমাকে কতবার বলেছি কিনতে হলে পরীক্ষা করে কিনবে। মানে বউ, নারকেলটা পচা? তবে কি এই নারকেল থেকে দুর্গন্ধ আসছিল? আমি কিনা বুঝতেই পারিনি। এই আরামজাদা, তা বুঝবে কি করে? তোমার মাথায় তো গিলু নেই, তোমার মাথা ভর্তি শুধু গোবর আছে। আর এবার আমি তোমাকে মেরে তোমার মাথা ফাটিয়ে সব গোবরগুলো বের করব। ইরে মাইরি, কি করছো বউ তুমি? মিসকে রে মিসকে, বাঁচতে চাইলে পালা। এই আরামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। একটা
করব, দুটো করব, সব মুরগি চুরি করব, তারপর মুরগি দিয়ে ব্যবসা করব। একই কাণ্ড, বিশালের মধ্যে তো কাঠি নেই। এবার আমি চুলায় আগুন জ্বালাবো কিভাবে? কে গো, শুনছো? একবার এদিকে আসবে? কই গো? কি হয়েছে বউ? এইভাবে আমায় ডাকছিলে কেন? কাঠিতে দেশালাই, না মানে দেশালাইয়ের একটা কাঠি নেই গো। দেশালাই ছাড়া চুলা জ্বালাবো কি করে বলো তো? তুমি কোনো চিন্তা করো না বউ, তুমি দাঁড়াও, আমি ছুটে যাব আর দেশালাই নিয়ে দৌড়ে চলে আসব। আমার বুদ্ধি আছে বটে। কচু ক্ষেতের মাঝখানে কুয়ো তৈরি করে চুরি করা মুরগিগুলো রেখেছি। এখন আর কেউ কিচ্ছুটি জানতে পারবে না, আর আমায় ধরতেও পারবে না। খা খা, বেশি করে খা, তোদের একবারে বিক্রি করব। আরে আরে মিসকে, কি করছিস? কি করছিস তুই? হ্যাঁ, সবগুলো কাঠি জ্বালিয়ে ফেলে দিচ্ছিস কেন? ওসব তুমি বুঝবে না। আমার বউ বলেছে কোনো জিনিস কিনলে পরীক্ষা করে কিনতে হয়। আর এখন আমি দেশলাইয়ের কাঠি পরীক্ষা করে দেখছি। এই নাও দাদা, তোমার দেশলাইয়ের দাম। এ কি, মিসকে কি পাগল হয়ে গেছে নাকি? সব কাঠি জ্বালিয়ে কিনা পরীক্ষা করলো? বাপের জন্মেও এমন বোকা আমি কখনোই দেখিনি। একই কাণ্ড, একটা কাঠিও তো জ্বলছে নে। আর কাঠিগুলো দেখে মনে হচ্ছে আগে থেকে সবগুলো কাঠি জ্বালানো হয়েছে। হয়েছে তো, আমি সবগুলো কাঠি নিজ হাতে জ্বালিয়ে পরীক্ষা করেছি। সবগুলো কাঠি ঠিক আছে। বলছো কি? তুমি কিনা দেশালার কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেছো? কাঠি জ্বলে কিনে? ওরে আরামজাদা! ইরে মাইরি, এ কি বউ, তুমি আমাকে এভাবে বকছো কেন? তুমি তো বলেছো কোনো কিছু কিনতে হলে পরীক্ষা করতে হবে। তাই বলে দেশালার কাঠি? ওরে আরামজাদা, দেশালার কাঠি যে একবারই জ্বলে, আজ তো রোগ কিনে আরামজাদা। ওরে বাবা রে, ওরে মারে, আহ, লাগছে। বনে চোরের উপদ্রব খুব খুব বেড়েছে। অনেকে তো বিচার দিয়েছে বনের অনেক পশুর বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে। তাই তোমরা নিজেদের মুরগিগুলোকে দেখে রাখবে। রাতের বেলা একটু সজাগ থেকো, কেমন? তাই নাকি? তবে তো আমাদের বেশি সজাগ থাকতে হবে। আমাদের বাড়িতে তো অনেক মুরগি, আর মুরগির ডিম বিক্রি করে তো আমাদের সংসার চলে। সে তো ঠিকই বলেছো বউ। চলো চলো, দ্রুত বাড়ি ফিরে যাই। মুরগিগুলোকে আর চোখের আড়ালে রাখা যাবে না। আরে সুন্দরী, একা একা কোথায় গিয়েছিলে? তোমার বলদ স্বামীটা সঙ্গে যায়নি বুঝি? তবে তুমি আমাকে নিয়ে যেতে পারতে। আমার সাথে যাওয়ার খুব ইচ্ছে বুঝি তোর। তা তো থাকবেই। সেই কবে থেকে আমি তোমার পিছনে ঘুরছি, আর তুমি কিনা আমাকে বিয়ে না করে বলদ মিসকে বিয়ে করলে। তাই তো তাই তো, আমি তো তোর কাছে অনেক ঋণী। তবে আজ আমি তোর ঋণ শোধ করব। এতদিন তো তুই আমার পিছনে ছুটেছিস, আজ আমার কেনা কুকুরকে তোর পিছনে লেলিয়ে দিয়ে ঋণ শোধ করব। মানে কি? ভুলু, অ্যাটাক! ওরে বাবা রে, গেলুম রে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ইরে মাইরি, বউ তুমি কুকুর কিনে আনতে গেলে কেন বলো তো? এই কুকুরকে দেখে তো আমার খুব ভয় করছে। মাইরি, না জানি এই কুকুর আমাকেই তাড়া করে। বলছি বউ, আমি তো ছিলামই, আমি না হয় রাত জেগে মুরগিগুলো পাহারা দিতাম। হয়েছে, তুমি চুপ থাকো তো। তোমার যা বুদ্ধি বহর, দেখা যাবে চোর মুরগি চুরি করে পালিয়ে যাবে, তারপর তোমার বুদ্ধির গেট খুলবে। তা তো খুলবেই, কথাতেই তো আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। ওরে বুদ্ধির টেকি রে, তোর মতো বলো যে এসবই বলবে, সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলুম। তোর
তোর কথা শুনে 360 ডিগ্রি বেগে আমার মাথায় রাগ উঠেছে। এবার কি তুই ভালো বলে যাবি নাকি তোর পিছনে কুকুর লেলিয়ে দিব বলতো? ওরে বাবা রে, কি বলছো বউ? মিসকে পালা, আপন প্রাণ বাঁচাতে পালা, হুক্কা হুয়া। বাবা গো বাবা, কত মুরগি! এইসব মুরগি যদি চুরি করতে পারি তবে তো কেল্লা ফতে। এই কে রে, কে কে আমার মুরগির ঘরের কাছে? হ্যাঁ, ওরে বাবা রে, মুরগির ডাকে তো মুরগির মালিক চলে এসেছে। পালা বানর পালা, বাঁচতে চাইলে পালা। এই চোর 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 এসেছে! এই বেটা চোর, দাঁড়া বলছি, দাঁড়া! আজ তোকে ধরতে পারলে 12টা বাজাবো তোর। দাঁড়া বলছি। এটা কি কাণ্ড! বউ কিনা কুকুর আনলো চোর তাড়ানোর জন্য, কিন্তু এই কুকুর তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এ কিভাবে চোর তাড়াবে? আচ্ছা, বউ কি কুকুরটাকে পরীক্ষা করে এনেছিল, নাকি আমি একবার পরীক্ষা করব? দেখি কুকুরটা কি চোর ধরতে পারে কিনা। কিন্তু কিভাবে পরীক্ষা করব, কিভাবে? আইডিয়া! বাবা গো বাবা, কি লাগলো গো! শালা চুরি করেও শান্তি নেই, যেখানে সেখানে দৌড়ানি খেতে হয়, হোঁচট পড়তে হয়। বাবা, হোঁচট খেয়ে তো একদম মুরগির খামারের সামনে এসে পড়েছি। আগে মুরগি চুরি করতে পারিনি তো কি হয়েছে, এবার জমিয়ে মুরগি চুরি করব। একই কি হলো তোর বলু? ওরে বাবা গো, ওরে মা গো, বউ গো, আমায় বাঁচাও গো, বাঁচাও! ও মা গো, বাঁচতে চাইলে পালাতে হবে। আরে আরে, ওটা কি? চোর চোর চোর! দেখুন মোড়ল মশাই, আমাদের কুকুরটা কাল রাত থেকে এই কচুকের থেকে নড়ছেই না। কি যে পেলো এই কুকুরটা এখানে, কে জানে? মোরুল মশাই, কাল রাতে চোর পালানোর পর থেকে কুকুরটা এখানেই পড়ে আছে। শান্ত হও, তোমরা শান্ত হও। এই কুকুরটা হয়তো কিছুর ইঙ্গিত দিচ্ছে। শোনো, কথায় আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই কুকুরের ইঙ্গিতকে অবহেলা করা যাবে না। তোমরা বরং কচু ক্ষেতটা ভালো করে খুঁজে দেখো। ইরি মাইরি! মোড়ল মশাই, মোড়ল মশাই, জলদি এদিকে আসুন। দেখুন, বানর কচুকেতে মুরগির খামার দিয়েছে। মাইরি! এ কি কাণ্ড! বানর তুই এখানে মুরগির খামার কোথা থেকে এলো? আর এত মুরগি তুই কোথায় পেলি? ইয়ে মানে না মানে মোরল মশাই। চুপ কর হারামজাদা! আর আমতা আমতা করতে হবে না, আমি বুঝতে পেরেছি। তবে মুরগি চোর তুই, আজ তোর উচিত বিচার হবে। হারামজাদা, এই মিসকে, বনবাসীকে ডেকে আন। যাচ্ছি মোড়ল মশাই, যাচ্ছি।